আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি নিয়ে আসলাম একটি পুঁতি তৈরি ফুল গাছ, গোলাপ ফুল টসটসে একদম গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়ে আমি চলে আসলাম। আর এই গাছটা আর একটি ফুলদানি ওইটা আপনাদের ভাইয়া বলতেছে ওর বসকে নাকি গিফট করবে, এই জন্য বের করা। আর এই জন্য ও প্যাকেটিংয়ের কাজও শুরু করে দিয়েছে রাত্রি বৈশা। নিজের হাতে তৈরি করা জিনিস কাউকে গিফট করলে সেটার আনন্দ অন্যরকম। আর বিশেষ করে আমার পুঁথির কাজগুলো যে আপুরা ভাইয়ারাই দেখলো, আমাদের রিলেটিভ যারা পরিচিত আছে সবাই প্রশংসাই করলো আমার, তো আমারও শুনতে খারাপ লাগে না। এই যে এই ফুলদানিটা, এটাও অসম্ভব সুন্দর একটি, সবাই এটা দেখে পছন্দ করেছে। বাসায় আমার মেয়েকে পড়ানোর জন্য ম্যাম আসে, তো ওই ম্যাম অনেক পছন্দ করলো সবগুলো জিনিসই দেখে। আর আজকে বিশেষ করে ওনার এত পছন্দ হয়েছিল একটি স্ট্রবেরি ঝাড়, তো আমায় বলতেছে যে আপু ঝাড়টা অনেক কিউট, অনেক সুন্দর, এগুলা কি আপনি আরও তৈরি করেন কি না। আর বিশেষ করে আমি তো এখন আর বাচ্চা নিয়ে তৈরি করতে পারি না, তো ওই ঝাড়টা আপুকে আমি গিফট করে দিলাম, ম্যাম বলে কথা। তো আপুটা অনেক খুশি হইল। এই কাউকে মনে করেন পছন্দের কোনো জিনিস গিফট করাতেও শান্তি, মানসিকভাবে শান্তি পাই। আর আপনাদের ভাইয়া এই যে এদিক দিয়ে প্যাকেটিং করা শুরু করে দিয়েছে। আমারও কেন জানি হাতের কাজ করতে খুবই ভালো লাগে, মোটামুটি আমি হাতের কাজ সবই পারি। এই যে ফাইনালি আমার গাছটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই কিউট একটি গাছ। এটা অসম্ভব আমার কাছে ভালো লাগার একটি গাছ, একদম মনে হচ্ছে যে লাল টকটকে গোলাপ ফুটে আছে গাছের মধ্যে। আপনাদের কাছে কীরকম লাগে জানি না। আমার এক্সামও শুরু হয়ে গেল, আর আজকে আমার ফার্স্ট পরীক্ষা, তো বুকের মধ্যে দুকদুকানি শুরু হয়ে গেল যে কি দিব এক্সাম বুঝতেছি না। বাচ্চা নিয়ে তো বেশি পড়তেও পারি না। এই আপনাদের ভাই আজকে বাসায় ছুটি নিয়েছে, আমাকে পৌঁছায় দিয়ে আসবে ইউনিভার্সিটিতে। বিশেষ করে আমাদের আরও ফ্রেন্ডস ছিল ওই জায়গায়, আরও 3-4 জন আমরা একসঙ্গেই যাব। সো আজকে যেহেতু ফার্স্ট পরীক্ষা, তো সবাই সবার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছে, এই আর কি। পরবর্তীতে আমরা একসঙ্গেই যাব সবাই। আর অনেকটা দূরেই আমার সিট পড়লো, যে ভার্সিটিতে আমার সিট পড়েছে, তো আমাদের বাসা থেকে অনেক দূরে। সো আমরা একটু হাতে সময় নিয়ে রওনা করলাম। আর ঢাকা শহরে জ্যাম তো বুঝেন, যদি সিগন্যালে পড়া যায় তাহলে একদম 2-3 ঘন্টা চলে যায়। এই জন্য আমরা হাতে কিছু সময় নিয়ে তারপরে রওনা করলাম। ফাইনালি আমরা এই যে ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম। আর আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার যাওয়ার সময় গাড়ি দুটো এক্সাম থেকে বের হয়ে কিছু খেয়ে নিও সবাই মিলে। আর যেহেতু যেতে যেতে বাসায় রাত্র হয়ে যায়, বিকালে 5টা বাজে পরীক্ষা শেষ, তো যেতে যেতে একদম রাত্র হয়ে যাবে, এই জন্য বলতেছে যে কিছু খেয়ে নিও। আর আমি কি খাবো, আমার তো বাচ্চাদের নিয়েই টেনশন, যে বাসায় কি করতেছে রেখে আসলাম, তো আমার অনেক টেনশন হচ্ছে। আমি আর কি খাবো ওইটা তো আর ওর কাছে বলি নাই, কারণ বললে বলবে যে তুমি এক্সাম দাও। তো জীবনে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে স্বপ্ন থাকে একটা কিছু করার, লাইফে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু কয়জন মেয়ে বা স্বপ্নটা পূরণ করতে পারে। সো আমারও অনেক ইচ্ছে বা স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা তো আপুরা যারা আছেন বুঝেন যে সংসার সামলিয়ে বাচ্চা লালন পালন করে তারপরে স্বপ্ন পূরণ করা কতটুকু টাফ, কতটুকু কষ্টের। এরপরেও মানুষ স্বপ্ন দেখে যায়, কারণ স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। আপনারা স্বপ্ন দেখবেন, বড় বড় স্বপ্ন দেখবেন, কারণ আল্লাহ তাআলা কার স্বপ্ন কখন পূরণ করে তা আমরা কেউই বলতে পারেন না। তাই আমরা ভালো ভালো বড় বড় স্বপ্ন দেখব, কারণ
আল্লাহ একমাত্র উত্তম পরিকল্পনাকারী। আমাদের জন্য যদি ভালো হয় যে স্বপ্নটা, তাহলে দেখবেন সেটাই আল্লাহ আমাদেরকে নিমিষেই বাস্তবে পরিণত করে দিবে। আর বিশেষ করে আমি আমার হাজব্যান্ডকে ধন্যবাদ জানাবো, আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছে উনি। না হয় আমি আজকে এই জায়গায় থাকতে পারতাম না। আর আপু, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমি আবারও বলে রাখলাম, প্লিজ আমাকে আপনারা একটি লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কীরকম হয়, তাহলে আমি আরও উৎসাহ প্রকাশ পাবো। তারপর আপনাদের দোয়ায় এই যে বের হলাম হল থেকে। আর মোটামুটি আল্লাহর রহমতে পরীক্ষা আশানুরূপ হয়েছে। বাদ বাকিটুকু রেজাল্ট দেওয়ার পরে তারপরে বোঝা যাবে। আর পরদিন আমরা একটা আমাদের স্বপ্নের জায়গায় চলে গেলাম, আমি আর আপনার ভাইয়া। আমাদের বাসার অনেকটা সামনেই এই জায়গায়, এখানে আমাদের স্বপ্ন লুকায়িত আছে, কিন্তু এখন বলা যাবে না, আপনাদের মাঝে শেয়ার করা যাবে না। পরবর্তীতে যদি আমরা সফল হতে পারি তাহলে আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই। আর এই যে দেখেন আশপাশটা একদম প্রকৃতিটা নিরিবিলি, খুব সুন্দর, একদম গ্রামের মতো। এটা আপনার 100 ফিট দিয়ে তারপর পূর্বাচলের রাস্তা, ওইটা নারায়ণগঞ্জ পূর্বাচল, ওই পাশটা দিয়ে পড়েছে এই জায়গাটুকু। আর ওই যে দেখেন ওই আন্টিটা আমাদেরকে হেল্প করতেছে এই জায়গাগুলো দেখানোর জন্য, মানে বলতেছে আর কি ওনার বাসা নাকি আশেপাশেই কোথায়। তো ওই জায়গায় আবার এই শাকসবজি, অনেক শাকসবজি ফলানো আছে। এই যে দেখেন টক পাতা আছে। তো আমি বলতেছি যে টক পাতা কি আপনারা নিজেরাই করছেন নাকি এমনি রাস্তার মধ্যে হইল? তো উনি বলতেছে না, এগুলো অনেকেই ফলাইছে, মানে রোপণ করছে, তারপরে ওনারা মানে বিক্রি করে নিয়ে পাতা এগুলো। তো উনি বলতেছে তে আপনাকে কিছু দিয়ে দিই। এই যে দেখেন উনি আমাকে মানে এমনি ভালোবেসে পাতা উঠিয়ে দিচ্ছে। তো আমিও কিছুক্ষণ দাঁড়াইলাম। আর উনি আমরা যেই কাজের জন্য গেলাম, তো উনি ওইগুলোর বর্ণনা দিচ্ছে। আমরা হাতে হাতে একদম বর্ডারে চলে আসলাম। এই যে এই দিক দিয়ে আবার অনেক, এই যে খালি দেখেন একদম কোনো কিছুই নাই। এই পানি দেখতেছেন, ওইটা নাকি আবার শুকনো সিজনে শুকিয়ে যায়। তো অনেকেই আবার এই যে দেখেন ছেলেমেয়েরা এই এলাকার এসে আবার এই জায়গায় নৌকা দিয়ে ভ্রমণ করতেছে ওরা। আপনাদের ভাইয়া বলতেছে যে চলো আমরা একটু ঘুরে আসি। আর আমার এত নৌকার মধ্যে উঠার ইচ্ছে নাই, কারণ বাবুদেরকে আবার বাসায় রেখে গেলাম। আর এই যে দেখতেছেন আন্টিটা, ওই আন্টিটা আবার আমাদের এলাকার, আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ, তো কথা বললে ভালো লাগলো। তো আন্টি আমাদেরকে দেখাচ্ছে জায়গাগুলো। ওনার আবার গরুর ফার্ম আছে, তো আমার বাচ্চাদেরকে গরু দুধ খাওয়ায়। তো বলতেছি যে আচ্ছা আপনার এই জায়গা থেকে নেওয়া যাবে আসলে। তারপরে আমরা বাসায় চলে আসলাম। আর আসার পরে থালা চাবি নিয়ে যে আমরা এখন বের হব। আমার ছোট খালামণি আসছে, এই যে খালামণি আমার তো আমাদেরকে একটা স্পেশাল মশলা করে দিবে। আর এই মশলা আনার জন্যই আমরা এখন বাজারে যাচ্ছি। বাজার থেকে আরও কিছু পণ্য কিনলাম খালামণির জন্য। খালামণিকে বলতেছে যে আপনি যে মাছগুলো পছন্দ বেশি এই মাছগুলাই নেন। তো বলতেছে না তোর পছন্দই নে। আর এদিকে আমরা কেচলি মাছ ছিল, কাসকি মাছ নিলাম এই আর কি। আর শাক নিলাম কিছু, এগুলা নিয়ে তারপরে আমরা বাসায় চলে আসলাম। আর বিশেষ করে আমার খালামণির হাতের মশলাটা অনেক স্পেশাল। এক একজন মনে করেন এক এক রকমের মশলা করে, আমি এক রকম করি। আর খালামণি যেটা করছে সেটাও ভালো, অসাধারণ ছিল একদম। এই যে হালকা কিছু আমরা প্রথমে রুদ্রের মধ্যে দিচ্ছি জিরাটা খেয়ে, আর সবগুলো মশলায় হালকা একটু রুদ্রে দিব। আর বিশেষ করে আমার বারান্দায় অনেক রুদ্র আসে, তো আর ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে নাই। তো আমরা ছাদে যাই না, বারান্দায় দিয়ে দিলাম। তো হালকা কিছু রুদ্র লাগলো। অনেকেই আবার বেজে নেয় এগুলা। আর আপনি যদি রুদ্রটা ভালো করে দিতে পারেন তাহলে ভাজার বেশি প্রয়োজন পড়ে না, হালকা একটু একটু ভাজলেই হয়, শুধু থাড়া দিলেই হয় আগুনের, তো আর সমস্যা হয় না। আর এদিক দিয়ে আমরা অন্য মশলাগুলো একদম প্রসেসিং করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে।
বিশেষ করে আমাদের মা খালা মনিরা যারা আছে, আমার আম্মু খালারা, মানে সবাই এমনি পারদর্শী মশলা করা বা রান্না বাড়া, মানে সব কিছুতেই। এই যে আমার ছোটো খালামণি, ওনার রান্নাও একদম স্পেশাল ভালো হয়। এই আর কি, মোটামুটি আমরা সবাই মোটামুটি রান্নার দিক দিয়ে একটু পারদর্শী। তো মশলা করার কাজ শুরু হয়ে গেল। একদম মানে সেন্ট যে বের হয়েছে একদম অসাধারণ। তারপর মশলাপাতি করার কাজ শেষ করে আবার বিকালে একটু হালকা নাস্তা রেডি করার জন্য পুলপিঠা বানাইতে বসছে। আর আমিও সাহায্য করতেছি। পুলপিঠাটা খালামণি ভাজলো, অনেক সুন্দর একদম মুচমুচে হয়েছিল। বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। আর এই যে দেখেন আমার ছেলেও হেল্প করতেছে। হেল্প করার বলতে ও আরও কাজ বাড়াচ্ছে। তো ওর নানু বলতেছে যে, এই তুমি তো আমার কাজ বাড়িয়ে দিলা। আর এই যে দেখেন ফাইনালি এগুলা মানে অনেক সুন্দর হয়েছিল, একদম বিস্কিটের মতো মুচমুচে হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর আমরা পুলপিঠা বানাই, খাই, আর আপনাদের কাছ থেকে এর মধ্যে আমরা বিদায় নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহর রহমতে অসংখ্য ধন্যবাদ সবাইকে।